হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায়। ভালোবাসাটা ছিল একতরফা। আমার চোখের সামনে তার বিয়ে হয়ে যেতে দেখেছি। আমার জানা মতে এটা ছেলেদের ক্ষেত্রে বেশি হয়, কিন্তু আজ মেয়ে হয়ে আমার সামনে এসে বলো জীবনের প্রথম ভালোবাসা নাকি ভুল মানুষের সাথেই হয়। যখন এটা আমার বান্ধবী বলেছিল আমি মানতে নারাজ ছিলাম, কারণ আমি কাব্যকে অনেক ভালোবাসতাম। কাব্য আমার মামার বন্ধুর ছিলেন। তার সাথে পরিচয় মামার বিয়ের দিন। মামার বন্ধু কলেজ লাইফে বিয়ে করে ফেলেন। তারা ছিলেন বড়লোক। অন্যদিকে মামা এমন একটা মেয়ের সাথে প্রেম করলেন যার পরিবার কিছুতেই তাদের ভালোবাসা মানতে চাইছিলেন না। কলেজ ভার্সিটি পড়া শেষ হলো, তারপরও তিনি বিয়ে করছিলেন না। কেমন জানি দেবদাস ভাব চলে আসলো। তার বন্ধু এক ছেলের বাপ হয়ে গেল, অনেক বুঝিয়েও তিনি মামাকে স্বাভাবিকে ফেরাতে পারলেন না। আমার বয়স তখন 18 বছর। এইচএসসি পরীক্ষা দেব কিছুদিন পর। তখন সেই পরিবার মামনিকে বাঁচানোর তাগিদে বিয়ে ঠিক করলেন। বাড়ির সবাই অনেক খুশি। বয়স হয়েছে তো কি। সেদিন ছিল সোমবার, মামার গায়ের হলুদের দিন। মামার ডাইরেক্ট হলুদে অ্যালার্জি ছিল, তাই হলুদ বেটে তা আমার দাদু তার বোন বাড়িতে হলুদের গুঁড়া বানিয়ে রেখে দিয়েছিল। আমি ওটাই নিয়ে আসছিলাম, হঠাৎ একটা ছেলে এসে ধাক্কা দিল। আমি পড়ে যাব, তখনই তিনি ধরে ফেললেন আর হলুদের গুঁড়া আমাদের গায়ে এসে পড়ে। আমার সাদা ড্রেসটা পুরো হলুদ হয়ে গেল, আর সবাই আমাদের এই দেখছে। তাড়াতাড়ি আমি ঠিক হয়ে গেলাম। তানিশা বলল, আপনার কি চোখ নেই, দেখে চলতে পারেন না নাকি? দিলেন তো হলুদ গায়ে দিলে, এবার আমাকে বকা খেতে হবে রেগে। কাব্য বলল, সরি, আসলে ইম্পর্টেন্ট কল ছিল তাই। তানিশা বলল, উফ, বিরক্তিকর, এখন কি করি? পিছন থেকে তিথি, আমার চাচাতো বোন, আমাকে হলুদ নিয়ে আসার কথা বলে, আর আমাকে দেখে অবাক, পুরো হলুদ ভরা। তিথি বলল, এ কী অবস্থা তোর? সব হলুদ তোরা মেখেছিস, আর এই ছেলে কি তোর বিয়ে? দুজনে হট কথাটি দুজনে একসাথে বলায় দুজন মুখ চাওয়াচাওয়ি করছি। হঠাৎ মাথায় এলো এখনও কিছুটা হলুদ বাড়ির ভিতর আছে। এক দৌড়ে বাড়িতে তার বাকি হলুদ তিতির হাত দিয়ে পাঠিয়ে দিই। তানিশা বলল, উফ, আমার এই হালের জন্য আজ আর মজা করতে পারলাম না। হলুদের দাগ সহজে ওঠে না, কি করি মনে মনে। বাড়ির ভিতরে গিয়ে আবার সেই ছেলেটাকে দেখলাম। হয়তো সেম কারণে আর বাইরে যেতে পারছে না। আমি যেতে থাকলাম, তিনি ডাকলেন। কাব্য বলে, মেয়ে, এদিকে শোনো। আমি তোমার সামনে গিয়ে ভ্রুকুচকে তাকিয়ে তাকালাম। কাব্য বলল, তখন যেন কি বললে? তানিশা বলল, কি বলবো? আপনাকে, আর আপনি কে? কাব্য বলল, তাহিদ আঙ্কেলের বন্ধুর ছেলে। তানিশা বলল, আপনি তপন আঙ্কেলের ছেলে? কাব্য বলল, বাট তুমি কে? কাব্য বলল, আচ্ছা, তুমি কি জানো তুমি একটা ইডিয়েট, বাচাল মেয়ে। মজা করে। কথাটা শুনে এতটাই রাগ উঠলো যে পাশে পানি ভর্তি গ্লাসটা তার মুখে পানি ছুঁড়ে মারল। কাব্য বলল, ইউ। তানিশা বলল, শাট আপ। কতটুকু চেনেন আমাকে? এতগুলো কথা বলার সাহস কোথা থেকে পান? আরও খানিকটা গজগজ করে চলে আসলাম। ওয়াশরুমে গিয়েই এবারে শাওয়ার নিলাম। রাগটা একটু বেশি করে ফেলেছি, সরি বলতে হবে। আমি বাচাল, আজ পর্যন্ত প্রয়োজন ছাড়া কারোর সাথে কথাই বললাম না। আর বলে বাচাল। রেগে আনমনে বলতে লাগলাম। বিয়ের দিন খুব মজা হলো, নাচ গান হলো। অনেক দিন পর পরিবারের সবাই একসাথে, সব কাজিনরা, একটা আলাদাই মজা। মামার সাথে আমি অনেক ফ্রি ছিলাম, কারণ মামার ডিপ্রেশনের মধ্যে আমার জন্ম। তার মুখে এক সিলতে হাসি, কারণ ছিলাম আমি। আদরে আদরে পুরো মামার ডুপ্লিকেট হয়ে গেছি। কোনো কিছু হলেই মামা মামা করতাম। মামার বিয়ে হওয়ায় ট্রিট নিয়েছিলাম, এটা ভাবা যায়? হঠাৎ মাথায় কালকের সেই ছেলেটির কথা মনে পড়লো। আমিও খুঁজতে লাগলাম, বাট কোথাও পেলাম না। চলে গেছেন নাকি? না, তার মা বাবা তো এখানেই আছে। তিনি কোথায়? যখন জানলাম তিনি হলুদের দিনেই চলে গেছে বুঝতে পারলাম কারণ আমি। তাতে আমার কিছুই আসে যায় না। প্রায় মামার বিয়ের 1 মাস 10 দিন চলে গেল, আর এদিকে আমার পরীক্ষা শেষে ছুটি চলে এসেছে। মামার বন্ধুর বাড়ি থেকে ইনভাইট করলো, আমাকেও নিয়ে গেল মামা মামিরা। তপন আঙ্কেল বললেন, আসতে কোনো সমস্যা হয়নি তো তোদের? তহিদ বলল, আরে না দোস্ত, কেমন আছিস? তপন বলল, কেমন আছিস স্যার, আগে ভেতরে আয়।
আমরা ভিতরে আসলাম। তপন আঙ্কেল খুব খুশি আমি বাসায়। আন্টি বলল, আরে তানিশা মাঝে কেমন আছো? তানিশা বলল, আলহামদুলিল্লাহ আন্টি, আপনি কেমন আছেন? আন্টি বলল, আলহামদুলিল্লাহ। তারা বসে গল্পগুজব করতে লাগলো আর আমি বড়দের মাঝে আর থাকলাম না, বাড়িটা ঘুরে ঘুরে দেখতে লাগলাম। হঠাৎ গিটারের সুরে আওয়াজ ভেসে উঠলো কানে। আমি সেদিকে যেতেছিলাম। আস্তে আস্তে গান গিটারের সুরও জোর হতে লাগলো। রবীন্দ্রসঙ্গীত সুরটা খুবই সুন্দর। গানটা ছিল, আমার পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো। আমি বর্তমান যুগের মেয়ে হলেও রবীন্দ্র বা নজরুল সঙ্গীতের উপর একটা আলাদা টান আছে, যা এখনকার গানে নেই। সেই অনুভূতিগুলো পুরনো গানের হওয়া সম্ভব। দরজাটা হালকা ফাঁক করে দেখলাম কাব্য গিটার নিয়ে বিছানায় বসে গান গাচ্ছে আর বাজাচ্ছে। বেশ ভালো লাগলো। সেদিনে কথা মনে পড়তেই আমি গেটটা আটকে দিলাম। তারপর নিচে চলে আসলাম। আন্টি আমাকে একটা রুম দেখে দিলেন রেস্ট করার জন্য। রাতে ডিনার জন্য ডাকলেন। তখন কাব্য আমাকে দেখে রাগে ফুঁসতেছিল। এখনও যে রাগে ফুঁসছে মুখ দেখে বোঝা যাচ্ছে। প্রায় 2 দিন হয়ে গেল। মোট 1 সপ্তাহের জন্য থাকবো এখানে। বড়দের মাঝে একা ভালো লাগছে না। আন্টি বুঝতে পেরে কাব্যকে আদেশ করলেন আমাকে নিয়ে বিকেলে ঘুরতে যেতে। তিনি তো যাবেনই না, তারপরে মায়ের হুকুম মানতে অবশেষে রাজি হলো। আমার তো ভালোই লাগবে, একটু ঘোরাও হবে। তবে একটাই দুঃখের বিষয়, গোমরামুখীর সাথে যেতে হবে। দুপুরে লাঞ্চ করে রেস্ট নিলাম। তারপর হালকা সাজ দিয়ে বিকেলে যাব সেই জন্য রেডি হলাম। তিনিও রেডি হয়েছেন। ভুলবশত দুজনই আজ সেম কালারের ড্রেস পরা হয়ে গেছে, নীল কালার। তা দেখে তার সহ্য হচ্ছে না, তাই সেই চেঞ্জ করতে যাবে। তখনই আন্টির বকা শুনে তাড়াতাড়ি বের হলো আমাকে নিয়ে। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন। চ্যানেলে যদি নতুন হয় থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন। কে ফিরাতে পারলেন না। আমার বয়স তখন 18 বছর। এইচএসসি পরীক্ষা দেব কিছুদিন পর। তখন সেই পরিবার মামনিকে বাঁচানোর তাগিদে বিয়ে ঠিক করলেন। বাড়ির সবাই অনেক খুশি। বয়স হয়েছে তো কি। সেদিন ছিল সোমবার, মামার গায়ের হলুদের দিন। মামার ডাইরেক্ট হলুদে অ্যালার্জি ছিল, তাই হলুদ বেটে তা আমার দাদু তার বোন বাড়িতে হলুদের গুঁড়া বানিয়ে রেখে দিয়েছিল। আমি ওটাই নিয়ে আসছিলাম। হঠাৎ একটা ছেলে এসে ধাক্কা দিল। আমি পড়ে যাব, তখনই তিনি ধরে ফেললেন আর হলুদের গুঁড়া আমাদের গায়ে এসে পড়ে। আমার সাদা ড্রেসটা পুরো হলুদ হয়ে গেল আর সবাই আমাদের দেখছে। তাড়াতাড়ি আমি ঠিক হয়ে গেলাম। তানিশা বলল, আপনার কি চোখ নেই, দেখে চলতে পারেন না নাকি? দিলেন তো হলুদ গায়ে দিলে, এবার আমাকে বকা খেতে হবে রেগে। কাব্য বলল, সরি, আসলে ইম্পর্টেন্ট কল ছিল তাই। তানিশা বলল, উফ, বিরক্তিকর, এখন কি করি? পিছন থেকে তিথি, আমার চাচাতো বোন, আমাকে হলুদ নিয়ে আসার কথা বলে আর আমাকে দেখে অবাক, পুরো হলুদ ভরা। তিথি বলল, এ কী অবস্থা তোর? সব হলুদ তোরা মেখেছিস, আর এই ছেলে কি তোর বিয়ে? দুজনে কথাটি দুজনে একসাথে বলায় দুজন মুখ চাওয়াচাওয়ি করছি। হঠাৎ মাথায় এলো এখনও কিছুটা হলুদ বাড়ির ভিতর আছে। এক দৌড়ে বাড়িতে তার বাকি হলুদ তিথির হাত দিয়ে পাঠিয়ে দিই। তানিশা বলল, উফ, আমার এই হালের জন্য আজ আর মজা করতে পারলাম না। হলুদের দাগ সহজে ওঠে না, কি করি মনে মনে। বাড়ির ভিতরে গিয়ে আবার সেই ছেলেটাকে দেখলাম। হয়তো সেম কারণে আর বাইরে যেতে পারছে না। আমি যেতে থাকলাম, তিনি ডাকলেন। কাব্য বলে, মেয়ে, এদিকে শোনো। আমি তোমার সামনে গিয়ে ভ্রুকুচকে তাকিয়ে তাকালাম। কাব্য বলল, তখন যেন কি বললে? তানিশা বলল, কি বলবো, আপনাকে, আর আপনি কে? কাব্য বলল, তাহিদ আঙ্কেলের বন্ধুর ছেলে। তানিশা বলল, আপনি তপন আঙ্কেলের ছেলে? কাব্য বলল, বাট তুমি কে? কাব্য বলল, আচ্ছা, তুমি কি জানো তুমি একটা ইডিয়েট, বাচাল মেয়ে। মজা করে। কথাটা শুনে এতটাই রাগ উঠলো যে পাশে পানি ভর্তি গ্লাসটা তার মুখে পানি ছুঁড়ে মারল। কাব্য বলল, ইউ। তানিশা বলল, শাট আপ। কতটুকু চেনেন আমাকে? এতগুলো কথা বলার সাহস কোথা থেকে পান? আরও খানিকটা গজগজ করে চলে আসলাম। ওয়াশরুমে গিয়েই এবারে শাওয়ার নিলাম। রাগটা একটু বেশি করে ফেলেছি, সরি বলতে হবে।
আমি বাচাল আজ পর্যন্ত প্রয়োজন ছাড়া কারোর সাথে কথাই বললাম না। আর বলে বাচাল, রেগে আনমনে বলতে লাগলাম। বিয়ের দিন খুব মজা হলো, নাচ গান হলো। অনেকদিন পর পরিবারের সবাই একসাথে, সব কাজিনরা, একটা আলাদাই মজা। মামার সাথে আমি অনেক ফ্রি ছিলাম, কারণ মামার ডিপ্রেশনের মধ্যে আমার জন্ম। তার মুখে এক সিলতে হাসি, কারণ ছিলাম আমি। আদরে আদরে পুরো মামার ডুপ্লিকেট হয়ে গেছি। কোনো কিছু হলেই মামা মামা করতাম। মামার বিয়ে হওয়ায় ট্রিট নিয়েছিলাম, এটা ভাবা যায়? হঠাৎ মাথায় কালকের সেই ছেলেটির কথা মনে পড়লো। আমিও খুঁজতে লাগলাম, বাট কোথাও পেলাম না। চলে গেছেন নাকি? না, তার মা বাবা তো এখানেই আছে। তিনি কোথায়? যখন জানলাম তিনি হলুদের দিনেই চলে গেছে, বুঝতে পারলাম কারণ আমি। তাতে আমার কিছুই আসে যায় না। প্রায় মামার বিয়ের 1 মাস 10 দিন চলে গেল, আর এদিকে আমার পরীক্ষা শেষে ছুটি চলে এসেছে। মামার বন্ধুর বাড়ি থেকে ইনভাইট করলো, আমাকেও নিয়ে গেল মামা মামিরা। তপন আঙ্কেল বললেন, আসতে কোনো সমস্যা হয়নি তো তোদের? তহিত বলল, আরে না দোস্ত, কেমন আছিস? তপন বলল, কেমন আছিস স্যার, আগে ভেতরে আয়। আমরা ভেতরে আসলাম। তপন আঙ্কেল খুব খুশি আমি বাসায়। আন্টি বলল, আরে তানিশা মাঝে, কেমন আছো? তানিশা বলল, আলহামদুলিল্লাহ আন্টি, আপনি কেমন আছেন? আন্টি বলল, আলহামদুলিল্লাহ। তারা বসে গল্পগুজব করতে লাগলো, আর আমি বড়দের মাঝে আর থাকলাম না। বাড়িটা ঘুরে ঘুরে দেখতে লাগলাম। হঠাৎ গিটারের সুরে আওয়াজ ভেসে উঠলো কানে। আমি সেদিকে যেতেছিলাম। আস্তে আস্তে গান গিটারের সুরও জোর হতে লাগলো। রবীন্দ্রসঙ্গীত, সুরটা খুবই সুন্দর। গানটা ছিল, আমার পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো। আমি বর্তমান যুগের মেয়ে হলেও রবীন্দ্র বা নজরুল সঙ্গীতের উপর একটা আলাদা টান আছে, যা এখনকার গানে নেই। সেই অনুভূতিগুলো পুরনো গানের হওয়া সম্ভব।